সরকার পরিবর্তন হলে দেখবেন যারা কাঁচামরিচের দাম 100 টাকা কেজিতে নামে আসবে, একদিনে নামে আসবে। এই যে জিনিসপত্রের যে দামটা, এটা কি আসলে স্ট্যান্ডার্ড হয়ে গেল? স্ট্যান্ডার্ড হয়ে গেল কি না, যে না এর থেকে আসলে আর নিচে নামানো যাবে না? তারপরের প্রশ্নটা হচ্ছে, আমি এটার সাথে সরকার যারা এসবের জন্য দায়ী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, প্রকারান্তরে তাদেরকে উৎসাহিত করছে। কিভাবে করছে এটা আপনি প্রমাণ পাবেন না, কিন্তু তারা কোনো না কোনোভাবে সরকারের সঙ্গে যোগসাজশী এটা করছে। এটা পরিবর্তনের জন্য আমি একটা কমিটি আছে আমাদের, জাতীয় ইনসাফ কায়েম কমিটি। ইনসাফ শব্দটি আমরা এনেছি যে স্বাধীনতার ঘোষণায় ছিল 3টি মূল লক্ষ্যের কথা: সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা। আমি মনে করি যে বাংলাদেশে সমস্ত কিছু পরিবর্তনের জন্য একমাত্র সহায়ক হচ্ছে একটি ব্যাপক গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থান শুধু রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন নয়, যে ফ্যাসিস্ট সিস্টেম রাষ্ট্র ব্যবস্থায় চেপে বসেছে এটার অবসান, এবং একই সঙ্গে অর্থনীতিকে আপনি যদি আজকে বাঁচাতে চান, আপনি যদি আজকে সমাজকে বাঁচাতে চান, তাহলে আপনার একটা জনগণের ব্যাপক গণজাগরণ ছাড়া এটা সম্ভব হবে না। এটা হচ্ছে মোদ্দা কথা, এটা রাজনৈতিক গণজাগরণ, যার মধ্য দিয়ে আপনি এই জিনিসগুলোকে আপনি ফিরে পেতে পারবেন। কিন্তু মানুষের মধ্যে কিন্তু এক ধরনের ফ্রাস্ট্রেশন চলে আসছে যে আসলে কাকে নিয়ে আসবো, যে আসবো সেই একই রকম কাজ করবে। আসলে আপনি ফরাসি বিপ্লব যখন হয় তখন কেউ ভাবেনি যে নেপোলিয়ন এখান থেকে আসবে। নেপোলিয়ন বলেছে যে আমি রাস্তার মধ্যে রাজার মুকুটটা পরে থাকতে দেখেছি, আমি তলোয়ার দিয়ে সেটা তুলে নিয়েছি। ইউ ডোন্ট নো কীভাবে হবে, কিন্তু গণজাগরণ হতে হবে। যেমন আইয়ুবের আমলে আইয়ুবের বিরোধিতা করতে গিয়ে আমাদের যেই মিডল ক্লাস ছিল, এটা একটা অনেস্ট মিডল ক্লাস ডেভেলপ করেছিল, একটা মোরাল ভ্যালুস। একটা লোক ছাত্র গুলি খেয়েছে, সাথে সাথে শত শত লোক হাসপাতালে চলে যাচ্ছে, একটা স্ট্রং মিডল ক্লাস, এবং এই মিডল ক্লাস ভ্যালুটাই কিন্তু ডমিনেট করেছে আমাদের স্বাধীনতার যুদ্ধকে এবং তার পরবর্তী সময়ে। কিন্তু এরপরে আমাদের এই অনেস্ট মিডল ক্লাসটা ডিসঅ্যাপিয়ার করতে শুরু করে, এবং সমাজে একটা শিক্ষক মনে করে যে ক্লাসে পড়ানোর চাইতে টিউটোরিয়াল করালে আমার লাভ বেশি, একটা ডাক্তার মনে করে হাসপাতালে চাকরি চাইতে প্রাইভেট প্র্যাকটিসে আমার পয়সা বেশি, সেদিকে মনোযোগ দেওয়া, এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। এবং আমি মনে করি যে এটা বাংলাদেশের একটা বড় সমস্যা। সেই কারণে লোকে ক্ষুব্ধ, কিন্তু রাস্তায় কেউ নামে না আন্দোলনে, লোকে সাহস করে কথা বলতে পারে না। যেটা হয়তো জহির রায়ের মতো লোক একটা জীবন থেকে নেওয়া ছবি করেছে, যেটা আইয়ুব খাঁর সময়, এটা চিন্তাই করা যায় না। কিন্তু আপনি এখন একটা দেখেন যে এরকম একটা চলচ্চিত্র পরিচালক, ওরকম একটা ফুটবল প্লেয়ার, ওরকম একটা কবি, শিল্পী, সাহিত্যিক তারা প্রতিবাদ করেছে না। সে 15 বছরের ফ্যাসিবাদে একটা চরিত্র দাঁড়ায়নি যেটা প্রতিবাদী চরিত্র। এটার কারণ হচ্ছে যে আমাদের ওই মিডল ক্লাস ভ্যালুটা চলে গেছে। এবং আপনি যেটা বলছেন যে ব্যবসায়ীরা সংসদে আসছে, আগে যেখানে স্কুলের টিচার, আইনজীবী তারা পলিটিক্সে বা ইলেকটোরাল পলিটিক্সে আসতো, তাদের জায়গা দখল করে নিয়েছে এখন মাস্তানরা এবং এলাকার টাউন বাটপাটা করে নিচ্ছে। তো এটার এই ট্রানজিশনটা আপনাকে বুঝতে হবে, এবং এই ট্রানজিশনের কারণে আমরা যে অবস্থা দাঁড়িয়েছি, অর্থনীতিতে একই অবস্থা। আগে যেসব চেম্বার লিডারদের সঙ্গে আমি রিপোর্টার থাকাকালে আমি মেলামেশা করেছি, তাদের কাছে আমি হা করে তাকিয়ে শুনতাম যে কি কথা বলে। ফার্মাসিউটিক্যালসের যে হুমায়ুন কবির সাহেব ছিলেন, উনি কথা বললে আমি তাকিয়ে থাকতাম। মঞ্জুর আলাহিদের মতো কথার কথা, স্যামসন চৌধুরী, এই সমস্ত লোক, তাদের কাছে আমাদের অনেক শিক্ষণীয় ছিল, আপনারা রিপোর্টাররা শিখতাম। এখন চেম্বার লিডারদের ইন্টেলেকচুয়াল লেভেলটা কি সেটা আমি আর বোঝানোর অবকাশ। তারা মনে করে যে সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখাটাই হচ্ছে এমন কাজ, কিন্তু তারা সেগুলি করেনি। তারা বিজনেস করেছেন, কিন্তু সরকার নির্ভরতার মধ্যে দিয়ে চলেনি। সোসাইটির যখন এমন অবস্থা, তখন আপনাকে একটা বিস্ফোরণ একটা জায়গায় হতে হবে। এনি স্পার্ক, কোথাও একটা স্পার্ক হোক, এই বিস্ফোরণটা হবে। এবং আমি মনে করি যে আমরা আজকে লড়াই করছি যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। আপনি মনে করেন একটা সুষ্ঠু নির্বাচন হয়ে গেলে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে? এক ফ্যাসিস্টের বদলে তো আরেক ফ্যাসিস্টের ক্ষমতায় বসতে পারে। তো আপনি এই সিস্টেমের যদি অবসান চান, আমি মনে করি রাজনৈতিক দলগুলোর উচিত সেই জায়গায় জনগণকে উদ্বুদ্ধ করা। আমরা যে ইনসাফ কায়েম কমিটি বলি, এটা গণ অভ্যুত্থান করেন। আজকে অর্থনীতিতে যে জিনিসগুলো চলছে, সরকার পরিবর্তন হলে দেখবেন যারা কাঁচামরিচের দাম 100 টাকা কেজিতে নামে আসবে, একদিনে নামে আসবে। ওই জিরার দাম 300 টাকায় চলে আসবে। কারণ যারা এগুলি করছে তারা মনে করে যে আমাদের এই দিন শেষ হয়ে গেছে। হতে পারে, কিন্তু আজকে অর্থনীতিতে বড় বিষয় হচ্ছে আপনাকে আজকে পশ্চিমা দেশগুলো যারা আছে, তারা বাংলাদেশের ডেমোক্রেসি নিয়ে চিন্তিত। কারণ তারা মনে করে যে বাংলাদেশের একটা ইকোনমিক পটেনশিয়াল আছে, সেই পটেনশিয়ালকে যদি প্রস্ফুটিত করতে হয়, তাহলে গণতন্ত্র ছাড়া এটা প্রস্ফুটিত করা যাবে না। সেই কারণে তারা আমাদের হেল্প করতে চায়। আজকে আপনি ডলার ক্রাইসিসের কথা বলছেন, আপনার রাশিয়া, চায়না তো আপনাকে ডলার দেবে না, তারা বরং তাদের টাকা দিয়ে বাণিজ্য করার জন্য দোকান খুলে বসতেছে এখানে। তো আমাদের উচিত হচ্ছে যে আমরা অর্থনীতিকে একটা যদি ফেয়ার লেভেলে
যে ব্যবসা হবে ফেয়ারনেসের মধ্যে দিয়ে, সেই জায়গায় যদি নিতে চান এবং আপনার যদি পর্যাপ্ত ডলার প্রয়োজন বা আর্থিক অনুদান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ভবিষ্যতের রাজনীতিটাও সেইভাবে করতে হবে।